ভালোবাসা না হলে পৃথিবীর সৃষ্টি হতো না, প্রেম না থাকলে পৃথিবী টিকতো না। মায়া বড় অদ্ভুত জিনিস। এই মায়ায় পর আপন হয়, আর আপন হয় পর। একটা নববধূ যেমন মুহূর্তে পিত্রালয়ে সবাইকে পিছনে ফেলে অজানা অজানা একটা পুরুষকে চির আপন চিরসাথী করে নেয়, ঠিক তেমনি ভালোবাসায় তিক্ততা আসলেও দীর্ঘ বছরের মধুর সম্পর্ক ধীরে ধীরে ছিন্ন হয়ে যায়। নারী জাতি পুরুষের তুলনায় দৈহিকভাবে দুর্বল, কিন্তু ধর্ম ও আইন সেই নারীকে সমান অধিকার দিয়েছে। তবুও এখনো পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় পুরুষরাই তার চাহিদা মতো যৌতুক সহ মেয়ের বাড়িতে গিয়ে বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসে, যদিও ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে। বিধাতার কি অদ্ভুত নিয়ম! সমান অধিকার দিলেও এক্ষেত্রে মেয়েদের ক্ষমতা এখনো হয়নি স্বামীর বাড়িতে গিয়ে স্বামীকে নিজের বাড়িতে নিয়ে আসতে। কিন্তু স্রষ্টার অসীম কৃপায় একটা মেয়ে মুহূর্তে নতুন বাড়ির সবাইকে আপন ভেবে নেয় অনেক। এই ক্ষমতা পুরুষদের নেই। যখন পুরুষের তুলনায় দৈহিক দিক দিয়ে দুর্বল একটা নারী নিজের পিত্রালয়ের সবাইকে যারা আদর যত্ন করে বড় করলো তাদের পর করে স্বামী নামক পেশি শক্তি ধারণকারী লোকটাকে আপন করার পর তার কাছ থেকে যন্ত্রণা, তার অবহেলা এবং নির্যাতন পায়, তখন কি করার থাকে একটি অসহায় মেয়ের? স্বামীর বাড়ির যন্ত্রণা পেয়ে যখন বাবার বাড়িতে আশ্রয় নিয়ে সেখানেও মা বাবা বারবার স্বামীর বাড়ির সকলের কাছে নত হয়ে আবার মেয়েকে তাদের হাতে হস্তান্তর করে, তখন কি করার থাকে একটি মেয়ের? এভাবে চলতে চলতে একদিন মেয়েটা ভাবে, হয়তো আমি স্বামীর অপছন্দের, আমি তার ভালোবাসার মানুষ নই, আর মা বাবার কাছে হয়তো আমি বোঝা। আর ঠিক তখনই কোমল মন দৌড় শুরু করে একটু ভালোবাসা ও একটু সুখ পাওয়ার আশায় বাধ্য হয় স্বামীর বাড়ি পিতার বাড়ি দুটিই ছেড়ে দিতে। ভালোবাসার মতো কাউকে না পেলে হয়তো সে চলে যাবে অপারে। অশান্ত মন যদি কাউকে খুঁজতে শুরু করে তখন স্বামী সন্দেহ করে বসে, অথচ তার উচিত ছিল তার অকৃত্রিম ভালোবাসার ছায়াতলে স্ত্রীকে স্থান দেওয়া। তা না করে শুরু হয় অত্যাচার, আর সেই অত্যাচার ও বিতৃষ্ণা থেকে একদিন জন্ম হয় অন্য কারোর প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসার টানে দীর্ঘ বছরের ঘর ছাড়তে বাধ্য হয় মেয়েটি। ঠিক তেমনি একটি ঘটনা ঘটল সালমা খাতুনের সাথে। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে অনুমান 9 বছর পূর্বে পশ্চিম ত্রিপুরা জেলার রাধাপুর থানাধীন প্রফুল্ল সর্দার পাড়ার বাসিন্দা সালমা বেগমের বিবাহ হয় সিপাহীজলা ত্রিপুরার খেদাবাড়ি এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে নাজমুল মিয়ার সহিত। বর্তমানে তাদের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ 9টি বছর সংসার করার পরও অপর্যাপ্ত ভালোবাসা এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত 24শে ফেব্রুয়ারি নিজের নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। অবশ্য তার জীবনের সাথে যুক্ত হয়েছে তার ভালোবাসার মানুষটা। সে পুরুষটির ভালোবাসার অনেক শক্তি, তাই হয়তো দীর্ঘ বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক ছেড়ে তার সাথে আসতে বাধ্য করেছে। আর সহায়তা করেছে সালমার স্বামীর অত্যাচার। স্বামীর অত্যাচার থেকে নিজেকে ও তার কন্যা সন্তানকে বাঁচাতে সালমা পালিয়ে এসে পূর্বের স্বামীর নিকট তালাকনামা পাঠিয়ে দিয়েছে বলে সালমা জানায়, এবং প্রাক্তন স্বামী যাতে তার পিছনে না দৌড়ায় তার অনুরোধ করে। সালমা এও বলে, তার মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এই রাস্তা ধরতে তিনি বাধ্য হয়েছেন। তবে ভবিষ্যৎ নিরাপত্তা কতটুকু সুনিশ্চিত হবে তা অবশ্য সময়ই বলবে, কারণ আজকাল ভালোবাসার মধ্যেও স্বার্থ ঢুকে গিয়েছে। পরিস্থিতি অনেক সময় মানুষকে পরিবর্তন করে ফেলে। যার হাত ধরে সালমা ঘর ছেড়েছে তার ভালোবাসায় কোনো স্বার্থ আছে কিনা তা ভবিষ্যৎ বলবে। যদি নিঃস্বার্থ ভালোবাসা হয়ে থাকে তবে সালমা ও তার মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হতে পারে। এবার দেখার বিষয় সালমা তার মেয়েকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের বা সম্ভাবনার দিকে এগোতে পারে কিনা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ইনসাফ। আগরতলা চিরানিয়া প্রফুল্ল সর্দার পাড়া। আপনার নাম? আমার নাম সালমা খাতুন। আমার বিয়ে হয়েছে 8-9 বছর হয়েছে। আমার স্বামী আমারে অনেক মারধর করে, টর্চার করে, আমারে নিয়ে বকাবদ্ধ করে, অনেক সন্দেহ করে। এর লেগে আমি আমার মায়ের লয়ে এসে, আমার মায়ে আমার সাথে আছে। আমার মায়ের লয়ে আমি আসি এক জায়গায়। আমি তাহলে এসব ইচ্ছা আমি আমার বাবা গেছি। আমার বাবার বাড়িতেও আমি শান্তি পাই না। আমার তার কাছে দেয়ালে তো চাই, কিন্তু আমি তার অত্যাচারে আমি তার কাছে যাই, আমি শান্তি পাই না। এর লেগে আমি আমার মেয়ের লইয়া আমি আয়া পড়ছি। আয়া এসে আমি আমার সবাই ইচ্ছা আমি তারে ডিভোর্স দিছি। ডিভোর্সের কাগজ আমি এর কাছে পাঠাইছি। আপনার আগের স্বামীর নামটা কি? নাজমুল মিয়া। বাড়ি হই? বাড়ি আমার শ্বশুর বাড়ি সোনামুড়া খেদাবাড়ি। আপনার নাম? আমার নাম সালমা খাতুন। আপনার বাবার বাড়ি? বাবার বাড়ি আগরতলা চিরানিয়া প্রফুল্ল সর্দার পাড়া। আগের স্বামীর প্রতি আপনার কোনো অভিযোগ নাই আর কোনো দাবি নেই? না, আমার স্বামীর প্রতি আমারও কোনো দাবি নাই, আর হেরও যাতে কোনো আমার উপরে দাবি না থাকে। আর আমি আমার সবাই ইচ্ছই হেরে আমি ডিভোর্স দিছি। সে কইছে যে আমি হের কিছু লই আইছি, কিন্তু আমি যে কাপড়ে বাড়িতে আসছিলাম সেই কাপড়ে আমি বইরে আইছি, হের আমি কিছু আনছি না।
মেয়েটা আপনার সঙ্গে আছে? হ্যাঁ, মেয়ে আমার সাথে আপনি আছে। যেখানে আছেন এখানে মেয়েটা কি ভালোভাবে থাকবো? হ্যাঁ, আমার কাছে ভালোই থাকবো। আমি ভালো থাকলে আমার মেয়েও আমার মতো এরকম ভালোই থাকবো। ভবিষ্যতে আপনি আপনার স্বামীর প্রতি আর কোনো কেস টেস করতেন না? না, কোনো অভিযোগ নেই? আমি হের প্রতি কোনো কেস টেস করতাম না, আর আমার প্রতি হেও যাতে কোনো না জ্বালা, আমি শান্তি থাকতাম চাই, হে যাতে আমার কোনো বিরক্ত না করে। এটাই আমি তার মানে আপনি আপনার নিরাপত্তা এবং সুখের লাগিয়া নিজের ইচ্ছায় স্বামীর বাড়ি থেকে আয় করছেন। হুম।